নিখুঁত গোলাকৃতির শহর, ইসলামিক সাম্রাজ্যের রাজধানী, যেখানে ছিল প্রাচীন জ্ঞান বিজ্ঞান ও গণিতের জ্ঞানের ভাণ্ডার। শহরে ছিল সবুজ গম্বুজ বিশিষ্ট প্রাসাদ। প্রাসাদটি ছিল 3টি প্রাচীর দ্বারা বেষ্টিত। শহরটির নাম বাগদাদ। সবুজ শ্যামল ফুলের বাগান, পানির নহর, ঝর্ণাধারা, স্বর্গের মতো সুন্দর একটি শহর। শহরটি বিশ্ববাসীর কাছে শান্তির শহর হিসেবে পরিচিত ছিল। শহরটির নাম ছিল রাউন্ড সিটি, অর্থাৎ গোলাকৃতির শহর, গোলাকার বাগদাদ শহর। বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ। এই শহরের গল্প আজকে আমরা বলবো না, আজকে বলবো প্রাচীন বাগদাদ শহরের গল্প, যেটা ছিল একটি সৌন্দর্যময় এবং আধুনিক গোল আকৃতির শহর। তখনকার সময় এটি ছিল শান্তির শহর। বর্তমানে সেই শহরের কোনো অস্তিত্ব আজ আর নেই। তখনকার সময়ে এই গোল শহরের এতটাই সুনাম ছিল যা বর্তমান যে কোনো আধুনিক শহরের চেয়ে কম নয়। কিন্তু এই শহরের কোনো অস্তিত্ব এখন আর টিকে নেই। এই শহরের অস্তিত্ব আপনি শুধু খুঁজে পাবেন লেখকের লিখিত বইয়ের পাতায়। ইতালির রোম শহর এবং লন্ডনের মতো প্রাচীন শহরের অস্তিত্ব এখনো টিকে আছে, এখনো দৃশ্যমান। কিন্তু গোলাকার বাগদাদ শহরটি গেল কোথায়, কিভাবে হারিয়ে গেল পৃথিবীর বুক থেকে? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। গোলাকার বাগদাদ শহরটি তৈরি হওয়ার গল্প জানতে হলে যেতে হবে 1300 বছর পিছনে। তৎকালীন মুসলিম সাম্রাজ্যের প্রাণকেন্দ্র আব্বাসীয় সাম্রাজ্যের খলিফা মানসুর চাচ্ছিলেন নতুন একটি শহর তৈরি করতে, যেটি হবে পুরাতন রাজধানীর পরিবর্তে নতুন একটি রাজধানী। খলিফা তার নতুন রাজধানী তৈরির জন্য জায়গা নির্ধারণ করতে নিজেই বেরিয়ে পড়লেন। ইরাকের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখতে লাগলেন, কিন্তু কোনো জায়গায় তার পছন্দ হচ্ছিল না। অবশেষে নৌকায় চড়ে টাইগ্রিস নদী দিয়ে ভাটির দিকে, অর্থাৎ নদীর স্রোত যেদিকে বয়ে যায় সেদিকে যেতে লাগলেন। একটি সময় খলিফা বাগদাদ গ্রামে উপস্থিত হলেন। ক্লান্ত শরীর নিয়ে তিনি বাগদাদ গ্রামে কিছুদিন বিশ্রাম নিলেন। খলিফা লক্ষ্য করলেন বাগদাদ গ্রামের পূর্ব পাশ দিয়ে বয়ে চলা টাইগ্রিস নদী দিয়ে বণিক ব্যবসায়ীদের বড় বড় জাহাজ চলাচল করছে। টাইগ্রিস নদীটি আর্মেনিয়ান পাহাড় থেকে উৎপন্ন হয়ে দক্ষিণে সিরিয়া এবং ইরাক মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ইউফ্রেটিস নদীর সাথে মিলিত হয়েছে এবং পারস্য উপসাগরে পতিত হয়েছে। কিছুদিন বাগদাদ গ্রামটি ঘুরে দেখার পরে তিনি আরও লক্ষ্য করলেন বাগদাদ গ্রামের পশ্চিম দিক দিয়ে ইউফ্রেটিস নদী বয়ে চলেছে। খলিফা জানতেন 2টি নদী মিলিত হয়ে বয়ে চলেছে এবং সাগরের সাথে মিশে গেছে। বাংলাদেশের মতো পদ্মা, মেঘনা, যমুনা একটি সময় একসাথে মিলিত হয়ে সাগরের সাথে মিশে গেছে। খলিফা তার জ্ঞান বুদ্ধি দিয়ে চিন্তা করে দেখলেন বাগদাদ গ্রামটিকে যদি রাজধানী করা যায় তাহলে এই শহর থেকে পুরো দুনিয়ার সাথে যোগাযোগ ব্যবস্থা হবে খুবই সহজ। সেই সময়ে ইউরোপের পণ্য সিরিয়া হয়ে ইউফ্রেটিস নদী দিয়ে এবং সড়ক পথে আরব বিশ্বে আসত। ইউফ্রেটিস নদীটি তুরস্কে উৎপন্ন হয়ে সিরিয়া এবং ইরাক মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে টাইগ্রিস নদীর সাথে মিলিত হয়েছে এবং সাগরের সাথে মিলিত হয়েছে। ওই সময়ে আরব বিশ্ব ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও চীনের সাথে বাণিজ্য করত। বাণিজ্যের সুবিধার্থে খলিফা এখানে রাজধানী স্থাপন করার সিদ্ধান্ত নিলেন। খলিফার নির্দেশে যতটুকু জায়গায় শহর নির্মাণ করা হবে ওই জায়গায় জমিনের উপর ছাই দিয়ে গোলাকার শহরটির নকশা তৈরি করা হয়। সেই নকশায় ছিল 3টি বৃত্ত, অর্থাৎ একটি বৃত্তের ভিতরে আরো 2টি বৃত্ত, অর্থাৎ 3টি বৃত্ত এবং 4টি গেট। ছাই দিয়ে তৈরি নকশার উপর শহরটি নির্মাণের জন্য নকশাটির পাকাপোক্ত স্থায়ী করতে গোলাকার নকশার উপর কেরোসিন তেল মিশ্রিত তুলা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন এবং শহরের নকশা স্পষ্টভাবে দৃশ্যমান হয়। খলিফা দূর থেকে উঁচু স্থানে দাঁড়িয়ে শহরের নকশাটি দেখেন। এভাবেই শুরু হয় মদিনা তাল সালাম, অর্থাৎ শান্তির শহর। সেই সময়ে আরব বিশ্বসহ পুরো বিশ্বের কাছে শান্তির শহর হিসেবে পরিচিত ছিল গোলাকার বাগদাদ শহর। খলিফা তার সৈন্য সামন্ত নিয়ে বসবাস করতে শুরু করে। ধীরে ধীরে বাড়তে থাকে শহরের জনগণ। পণ্য আসতে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে, অর্থাৎ ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও চীন থেকে। স্পেন সহ ইউরোপের পণ্য আসতে শুরু করে সিরিয়া হয়ে ইউফ্রেটিস নদী দিয়ে ও সড়ক পথে। মুসলিম পণ্ডিতরা তাদের জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু করে এই শহরেই। খলিফা অর্থ সহায়তা দিয়ে পণ্ডিতদের আরও উৎসাহিত ও সহযোগিতা করে। ধীরে ধীরে গোলাকার বাগদাদ শহরের নাম চারদিকে ছড়িয়ে পড়ে। এভাবেই শুরু হয় ইসলামের জ্ঞান বিজ্ঞানের সুবর্ণ যুগ। শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য শহরটিতে ছিল 3টি স্তরের সুরক্ষা ব্যবস্থা। 3টি বৃত্তের মধ্যে তৈরি করা হয়েছিল সুউচ্চ 3টি গোলাকার দেয়াল বা প্রাচীর। প্রথম স্তরে ছিল সৈন্য সামন্ত, দ্বিতীয় স্তরে ছিল আবাসিক এলাকা, একদম মাঝখানে ছিল খলিফার বাসভবন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, পণ্ডিতদের বসবাসের স্থান সহ গবেষণাগার, ব্যবসা বাণিজ্যের অবকাঠামো অর্থাৎ হাট বাজার। সবকিছু মিলিয়ে বাগদাদ গড়ে উঠেছিল বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞান বিজ্ঞানের ভাণ্ডার এবং এশিয়া ও ইউরোপের ব্যবসায়িক কেন্দ্রবিন্দু। কিন্তু কিভাবে হারিয়ে গেল সেই সমৃদ্ধময় তৎকালীন শান্তির শহর, অর্থাৎ গোলাকার বাগদাদ শহর? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। 1258 সালে মঙ্গোলদের সম্রাট চেঙ্গিস খানের জেনারেল হালাকু খান
বাগদাদ আক্রমণ করেন এবং শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। শহরের প্রতিটি স্থাপনা, প্রতিটি নিদর্শন সবকিছু তিনি চুরমার করে ভেঙে ফেলেন। পাঠশালা, পণ্ডিতদের গবেষণাগার, লাইব্রেরি সহ জ্ঞান বিজ্ঞানের সবকিছু পুড়িয়ে ফেলেন। তারা শুধু শহরটিকে ধ্বংসই করেনি, তারা ধ্বংস করেছে প্রাচীন সভ্যতার নিদর্শন। আধুনিক জ্ঞান বিজ্ঞানের ভান্ডারের শহর। প্রাণ হারিয়েছে লক্ষ লক্ষ মানুষ। মানুষের মুখে মুখে গল্প প্রচলিত ছিল, হালাকু খানের আক্রমণে মানুষের রক্তে লাল হয়ে গিয়েছিল নদীর পানি। হালাকু খানের এই আক্রমণের ফলে তৎকালীন মুসলিম সাম্রাজ্যের প্রাণকেন্দ্র আব্বাসীয় সাম্রাজ্যের পতন ঘটে। ধ্বংসস্তূপে পরিণত হয় বাগদাদ শহর, আর বদলে যায় বাগদাদ শহরের ভাগ্য। ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে গোলাকার বাগদাদ শহর। সেই আক্রমণের পরে যুগের পর যুগ কেটে যায়, শহরের জনসংখ্যা বাড়তে থাকে, তার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে শহরের ঘরবাড়ি, আর জৌলস হারাতে থাকে গোলাকার সমৃদ্ধময় বাগদাদ নগরী। শুধু টিকে থাকে বাগদাদ শহরের নাম। আজও আমরা বাগদাদ শহরের নাম বিভিন্নভাবে জেনে বা শুনে থাকি। 2003 সালে আমেরিকা এবং তার মিত্রবাহিনীর আক্রমণে নতুনভাবে গড়ে ওঠা বাগদাদ শহর আরও একবার ধ্বংসস্তূপ ও মৃত্যুপুরীতে পরিণত হয়, যার রেশ আজও কাটিয়ে উঠতে পারেনি বাগদাদবাসী।